নমস্কার। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি একটি স্বাস্থ্যকর সালাদের রেসিপি। সালাদ ড্রেসিং কিভাবে তৈরি করতে হয় সেটিও আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। মিক্স সালাদের জন্য নিয়ে নিলাম একটি ক্যারট, একটি টমেটো এবং কিউকাম্বার থেকে কিছুটা অংশ কেটে নিলাম। এর গায়ে হালকা একটা প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটা ছাড়িয়ে নিলাম। এখন ক্যারট, টমেটো এবং কিউকাম্বার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। টমেটো এইভাবে কেটে টমেটোর ভিতর যে বিচি আছে সেগুলি ফেলে দেব। প্রয়োজনে আপনারা এগুলো রেখেও দিতে পারেন। মিক্স সালাদের সাথে আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, অলিভও ব্যবহার করতে পারেন। আমি অবশ্য এখানে ক্যাপসিকাম কিংবা অলিভ ব্যবহার করি নাই। টমেটোর ভিতর থেকে সব বিচিগুলি ফেলে দিয়ে এখন এগুলি স্লাইস করে কেটে নিলাম। একইভাবে শসা এবং গাজর কেটে নেব, তবে গাজর কাটার সময় সাবধান, হাত কেটে যেতে পারে। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই সালাদ রাখা উচিত। এই সালাদের উপকারিতা আসলে বলে শেষ করা যায় না। সালাদ ড্রেসিংয়ে তেল থাকার কারণে ফল এবং সবজি থাকা চর্বিতে দ্রবণীয় পুষ্টি উপাদান যেমন বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ আরও কার্যকরভাবে শোষিত হতে সাহায্য করে। এবার প্রয়োজন মতো লেটুস পাতা কেটে নিলাম। লেটুস এরকম স্লাইস করে আমি কেটে নেব। সালাদের জন্য রেড অনিয়ন বেশ ভালো লাগে। আমি এখানে একটি মাঝারি সাইজের রেড অনিয়নের হাফ পরিমাণ নিয়ে নিলাম। রেড অনিয়নও ঠিক এরকমভাবে স্লাইস করে কেটে নেব। সব কিছু একটি প্লেটের উপরে নিয়ে আমি এখন সালাদ ড্রেসিং তৈরি করব। সালাদ ড্রেসিংয়ের জন্য একটি বোলের ভিতর নিয়ে নিলাম 2 টেবিল স্পুন অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেলের ভিতরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ টি স্পুনের মতো সাদা গোলমরিচের গুঁড়া মানে হোয়াইট পেপার এবং 1 টিস্পুনের মতো লেবুর রস। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সালাদ ড্রেসিং। এখন একটি বোলের মধ্যে সব সালাদগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই সালাদ ড্রেসিং। সালাদ ড্রেসিং দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মিক্স সালাদ। ভিডিওটি যদি কারোর উপকারে আসে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।